লোকে তো তোর বাবাকেও বলবে, কার ঘরে জন্ম নিল এত বড় অসভ্য, এত বড় চরিত্রহীন। তুমি তো তোমার বাবাকেও শেষ করে দিলা। আমি একটু আগে বলে আসছি, কোন পাপীকে মানুষ আর মানুষ নামে ডাকে না, ওই পাপের নামে ডাকে। কোন পাপীকে মানুষ আর মানুষ নামে আর কোনোদিন ডাকে না বাপ, পাপের নামে ডাকে। যে সুদখোর হিসাবে একবার চিহ্নিত হয়, সামনে হোক আর পিছনে হোক, মানুষ তাকে সুদখোর হিসাবেই ডাকে, হারামখোর হিসাবেই ডাকে, ঘুষখোরেই বলে, তাকে কিস্তি করেই বলে। নেশাখোরকে মানুষ নেশাখোরই বলে, নেশাখোর, মদখোর, গাঁজাখোর, পুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, হারাম করেই বলে বেটা। অরে আর কোনোদিন তোকে মানুষ বলবে না। 100 বছর পরে হলো তোর নাতি বেটা হলেও তোর পাপের প্রায়শ্চিত্ত দেবে, তোর নাতিকেও মানুষ বলবে। তুই কথা বেশি কইস না, তোর দাদা অসতা ছিল বেটা, যা যা বেটা, লম্পট বেটা, চিনি না তোরে বেটা, তোর দাদা সিটারের হদ্দারা ছিল, চিনি না? তুমি সেই দাদা, তুমি সেই বাবা। আজকের চরিত্রহীনতার মূল্য তোমারে দিতে হবে, তোমাকে দিতেই হবে। এই জন্য একটা ছেলেকেও বলি, একজন বাবাকেও বলি, কোন পাপী, আমি কিংবা আপনি, গুনাহ কেউ চালাক মনে করেন না, চালাক মনে করেন। একটা কুকুর, একটা বিড়াল, একটা জঙ্গলের প্রাণী, সে মুক্ত স্বাধীন মন মতো চলে বলে সে খুব সম্মানী কিছু, অথবা খুব বেশি মর্যাদার কিছু না। এটা বাঘেরও তো কেউ ধরুন না নাই, সিংহেরও তো কেউ ধরুন না নাই, তাই বলে খুব দামি সে। হাতি কেউ তো ধরুন না কেউ নাই। তাহলে তোমরা অনেক ছেলে মনে করতেছ ইদানিং কালে আইসা খুব বেশি বাড়াবাড়ি করতেছ। তোমরা মনে রাখো বাবা, বেশি বাড়াবাড়ি করছো। আমি বললাম তোমাদের গুনাহ সীমা ছাড়াইয়া যাচ্ছে, তোমাদের বেনামাজি চেহারা জিন্দেগি সীমা ছাড়াইয়া যাচ্ছে। তোমরা নিজের হাতে রবের আযাব টেনে আনতেছ। তোমরা আল্লাহকে যেন চ্যালেঞ্জ করছো যে আমরা আমাদের এলাকার অধিকাংশ যুবক নামাজ পড়বো না, সেজদা দেব না, আপনার কি করতে পারেন আপনি দেন। আল্লাহ বলছে ঠিক আছে বান্দা, আমিও দেখাবো, আমিও দেখাবো। ইনসাফ করো তোমরা।